এক গভীর বনে এক মায়াবী হরিণ বাস করত, যার শিং ছিল খাঁটি সোনার। সে যখনই বনের ঘাস ছুঁত, সেখানে অমনি সুন্দর ফুল ফুটে উঠত। একদিন এক লোভী রাজা হরিণটিকে বন্দি করতে চাইলে বনের সব গাছপালা ও পশুরা মিলে এক বিশাল কুয়াশা তৈরি করল। রাজা পথ হারিয়ে ফিরে যেতে বাধ্য হলেন, আর হরিণটি তার রূপকথার রাজ্যে আজীবন স্বাধীনভাবে রয়ে গেল। কুয়াশাচ্ছন্ন সেই বনের গভীরে এক অন্ধকার গুহায় থাকত এক বৃদ্ধা ডাইনি। তার একটিই শখ, সব সুন্দর জিনিসকে পাথর বানিয়ে নিজের সংগ্রহে রাখা। সোনার শিংওয়ালা হরিণটির খবর পেয়ে সে এক ফন্দি আঁটল। রাজপুত্রের প্রবেশ ঠিক সেই সময় পাশের রাজ্যের সাহসী রাজপুত্র আরিয়ান বনের ধারে এসে পৌঁছালে। সে শিকারে আসেনি, এসেছিল তার অসুস্থ বাবার জন্য সেই মায়াবী হরিণের একটি চোখের জল সংগ্রহ করতে, যা যে কোনো রোগ সারিয়ে দিতে পারে। ডাইনির ছলনা ডাইনি এক সুন্দরী গ্রাম্য মেয়ের বেশ ধরে রাজপুত্রের সামনে এলো এবং বলল, তুমি যদি হরিণটিকে চাও, তবে তোমাকে ওই নীল পাহাড়ের ঝর্ণা থেকে জল নিয়ে আসতে হবে, কিন্তু সাবধান, পথে একটিবারের জন্য পেছনে তাকানো চলবে না। রাজপুত্র জানত না যে ডাইনি আসলে তাকে পাথর বানানোর ফুঁদ পাচ্ছে। পথে সে হাজারো অদ্ভুত আওয়াজ আর প্রিয়জনদের ডাক শুনতে পেল, কিন্তু আরিয়ান ছিল স্থির প্রতিজ্ঞ। সে এক মুহূর্তের জন্য পেছনে না তাকিয়ে ঝর্ণার জল নিয়ে ফিরে এল। চূড়ান্ত লড়াই রাজপুত্রের একাগ্রতা দেখে ডাইনি রেগে গিয়ে নিজের আসল রূপে ফিরে এল এবং জাদুদণ্ড উঁচিয়ে তাকে আক্রমণ করতে চাইল। ঠিক সেই মুহূর্তে মায়াবী হরিণটি ঝোপের আড়াল থেকে বেরিয়ে এল। হরিণের শিং থেকে নির্গত এক উজ্জ্বল সোনালি আলো ডাইনির অন্ধকার জাদু বলয়কে চুরমার করে দিল। আলো সহ্য করতে না পেরে ডাইনি ধোঁয়ায় পরিণত হয়ে চিরতরে মিলিয়ে গেল। হরিণটি রাজপুত্রের মনের পবিত্রতা বুঝতে পেরে নিজে থেকেই তার পাত্রে এক ফোঁটা চোখের জল দিয়ে দিল। আরিয়ান তার বাবাকে সুস্থ করল এবং সেই থেকে বনের সব প্রাণীর সাথে তার রাজ্যের এক গভীর বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল।